তো বন্ধুরা এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ধীরে ধীরে কিন্তু ঘন কালো মেঘাচ্ছন্ন আকাশটা আস্তে আস্তে সরতে আরম্ভ করে দিয়েছে। কিন্তু তবুও বন্ধুরা এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের যে বিপদ সেটা কিন্তু এখনো পর্যন্ত যায়নি। আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে কিন্তু আজকে বিকালবেলার দিকে যে লেটেস্ট আপডেটটা দেওয়া হয়েছে তাতে করে কিন্তু সেখানে এখনো পর্যন্ত হলুদ সতর্কবার্তা দেওয়া রয়েছে এবং আরও আপডেট দেওয়া হয়েছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অক্ষরেখাটাও কিন্তু এই মুহূর্তে সক্রিয় হয়ে রয়েছে এবং এই মৌসুমী বায়ুর অক্ষরেখা সক্রিয় হয়ে থাকা তার সাথে সাথে বঙ্গোপসাগরের ক্ষেত্রে যে প্রচন্ড একখানা শক্তিশালী ঘূর্ণাবর্ত যেটা পরবর্তী সময় নিম্নচাপে পরিণত হয় সেটা ধীরে ধীরে কিন্তু পশ্চিমবঙ্গের উপর থেকে বাংলাদেশের দিকে আস্তে আস্তে এগোতে আরম্ভ করে দিয়েছে। তো যার ফলাফল স্বরূপ আজকের দিনকের ক্ষেত্রে আমরা ভারী বৃষ্টিপাত দেখতে পেয়েছি। আমরা আগামী কালকের দিনকের ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাত দেখতে পাবো। তো কি হতে চলেছে, কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই নিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেলসের লেটেস্ট আপডেট দেবো। তো অবশ্যই কিন্তু আপনারা গোটা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন এবং এখনো পর্যন্ত যদি আপনি সাবস্ক্রাইবটা না করে রাখেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। চলে আসবো আমরা আবহাওয়ার র্যাডারে। তো বন্ধুরা দেখুন আবহাওয়ার র্যাডারের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আরামবাগের দিকটায়, কোলাঘাট, কলকাতা আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। উলুবেড়িয়া, তমলুক, বালিচকের দিকটাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। ঝাড়গ্রাম, গোপালপুর, চাকুলিয়া এই সমস্ত এলাকার ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। অন্যদিকে আমরা বাঁকুড়া লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেখানটা আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। দুর্গাপুরের ক্ষেত্রেও বৃষ্টিপাত চলছে। বোলপুর, সিউড়ি এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু মাঝে থেকে ভারী বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব একেবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে। তো বন্ধুরা দেখুন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে চলে এসেছি এবং এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা এই বৃষ্টিপাতের ট্র্যাকটাকে চালিয়ে দেওয়ার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত চলছে, মানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে মাঝরাতে বেলার দিকটা কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এই যে অক্ষরেখাটা রয়েছে এইটুকু এলাকা জুড়ে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ চব্বিশ পরগনা, কোলাঘাটের দিকটায় ভারী বৃষ্টিপাত হবে এবং বন্ধুরা এখানটা ক্ষেত্রা, বলরামপুর এখানটাও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাদবাকি সমস্ত জেলার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। খুলনা, বরিশালের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। কুমিল্লার দিকটাও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। কিছুটা যদি আমরা জুম ইন করি তাহলে দেখতে পাবেন যে ব্রাহ্মপাড়া, কুমিল্লার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চিটাগংয়ের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত। এছাড়া কিন্তু মানিকচারি উপজেলার ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাত রয়েছে। ফটিকছড়ি উপজেলার ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 57 মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। তো ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখানোর চেষ্টা করব যে আগামী কালকের দিনকে ক্ষেত্রে কোথায় কোথায় মাঝারি, কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো সকালবেলা থেকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা চলতে থাকবে। অন্যদিকে নদিয়ার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মুর্শিদাবাদের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বর্ধমান লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে, বীরভূমের সাইডগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং তাছাড়া কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কালকের দিনকে থাকতে চলেছে। এবং বিশেষ করে কিন্তু বন্ধুরা বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে। তো এই যে কয়েকটা দিন, আজকের দিনটা চলে গেল, কালকের দিনটা এবং টানা পরপর 4টে দিন কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত চলবে এবং এই বৃষ্টিপাতটা ধীরে 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 কিন্তু চেঞ্জ হতে থাকবে এবং এই বৃষ্টিপাতের ফলে কিন্তু মারাত্মক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে তৈরি হবে। তো আমরা বর্তমানে চলে যাব একেবারে এই মুহূর্তে বৃষ্টিপাতের পরিমাণ মোডে। তো বৃষ্টিপাতের পরিমাণ মোডে চলে আসলাম এবং কলকাতার ক্ষেত্রে যদি আপনারা দেখেন দেখতে পাবেন যে কলকাতার ক্ষেত্রে 98 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখানটা দেখুন বন্ধুরা কতুলপুরের সাইডগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে প্রায় 3 দিনের মধ্যে 170 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আরামবাগের ক্ষেত্রেও কিন্তু তাই রয়েছে বৃষ্টিপাত। ক্ষেত্রার দিকটা যদি আসি সেখানেও 124 মিলিমিটার বৃষ্টিপাত থাকবে। হুড়ার দিকেও কিন্তু বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছুটা যদি জুম আউট করি তাহলে কিন্তু দেখতে পাবেন যে কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে 98 মিলিমিটার বৃষ্টিপাত, সাতক্ষীরার ক্ষেত্রে 96 মিলিমিটার, শ্যামনগরের ক্ষেত্রেও কিন্তু 115 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশালের ক্ষেত্রেও কিন্তু 115 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কুমিল্লার ক্ষেত্রেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো বেশ ভালোই কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী
5টা দিনে যদি আমরা আসি তাহলে কিন্তু দেখতে পাবেন যে কলকাতার ক্ষেত্রে কিন্তু 122 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, চন্দননগরের ক্ষেত্রে 106 মিলিমিটার বৃষ্টিপাত, আরামবাগের ক্ষেত্রে 150 মিলিমিটার বৃষ্টিপাত, এবং আমরা যদি একটু জুম ইন করি তাহলে দেখতে পাবেন যে বিষ্ণুপুরের ক্ষেত্রে, কোতুলপুরের ক্ষেত্রে প্রায় 170 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হুড়া, পুরুলিয়া দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু 150 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং খুলনার দিকটা গেলে সেখানে কিন্তু প্রায় 84 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশালের ক্ষেত্রে 104 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো ওভারঅল টানা পরপর 5টা দিন কিন্তু মুষলধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পরবর্তী 10টা দিনে আসলে, পরবর্তী 10টা দিনে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কলকাতার ক্ষেত্রে 5টা দিনে 117 মিলিমিটার বৃষ্টিপাত হলেও তারপরে 5টা দিনে কিন্তু 140-এর ওপরে কিন্তু গিয়েছে, 150-র গণ্ডিও কিন্তু পার করতে পারেনি। তার মানে কিন্তু বন্ধুরা এর পরের সপ্তাহে বৃষ্টিপাত ধীরে 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 কমতে আরম্ভ করে দেবে, যেটা কিন্তু অনেক যাকে বলে দক্ষিণবঙ্গবাসীদের জন্য ভালো। কারণ কি, এই মুহূর্তে যদি লাগাতার বৃষ্টিপাত চলতে থাকে তাহলে কিন্তু সেটাও অনেক বেশি প্রবলেমেটিক হয়ে দাঁড়ায়। কারণ দেখুন, কৃষিকাজে যারা করে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় যে মানে যে সমস্ত চাষের জমি রয়েছে সেখানে কিন্তু জলমগ্ন হয়ে থাকে। এবং তার থেকে বড় কথা, এই মুহূর্তে যদি লাগাতার ভারী বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু বন্ধুরা বাঁধ থেকে জল ছাড়া হবে, মানে পাঞ্চেত জলধার হলো, ডিভিসি, এই সমস্ত জলধার থেকে কিন্তু বন্ধুরা জল ছাড়ার ফলে সেই সমস্ত যে চাষের জমি সেগুলো কিন্তু জলমগ্ন হতে পারে, যার ফলে ফসলেরও ক্ষতি এবং তারপরে কিন্তু আলটিমেটলি সাধারণ মানুষদেরই ক্ষতি হতে চলেছে। তো সেক্ষেত্রে দিক দিয়ে দেখতে গেলে, তো আমরা দেরি না করে সরাসরি চলে যাবো ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টের দিকে। তো দেখুন, আমরা এখানটা কিন্তু চলে এসেছি স্পেশাল বুলেটিনে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানটাই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে থাকবে। এবং এখানটা কিন্তু বন্ধুরা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বঙ্গোপসাগর জুড়ে, কিন্তু একটা ঘূর্ণাবর্ত রয়েছে প্রায় বলতে পারেন এখানটায়। তো দেখুন, আমরা এখানটায় চলে এসেছি এবং আমরা চলে আসলাম মৌসুমী বা অক্ষরেখার দিকটায়। তো জয়সলমের, কোটা, খেজুরাও এই সমস্ত এলাকার উপর দিয়ে কিন্তু এই মুহূর্তে মৌসুমী বা অক্ষরেখা গিয়েছে। উত্তরপ্রদেশ এবং তার তৎসংলগ্ন উত্তর পূর্ব মধ্যপ্রদেশ, রাঁচি, কন্টাই এই সমস্ত এলাকার উপর দিয়ে কিন্তু গিয়েছে। অন্যদিকে এখানটায় কিন্তু বন্ধুরা পূর্ব পশ্চিম অক্ষরেখাটাও কিন্তু উত্তরপ্রদেশের উপর দিয়ে কিন্তু গিয়েছে। তো একাধিক অক্ষরেখার কারণে কিন্তু যে সিস্টেম তৈরি হয়েছে, যার কারণে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত চলছে। তো প্রায় কিন্তু বলতে পারেন যে অতীতের 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত কোথায় কোথায় কিরকম লক্ষ্য করা গিয়েছে। তো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও লক্ষ্য করা গিয়েছে, এবং ভারী বৃষ্টিপাত হয়েছে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর একাধিক এলাকার ক্ষেত্রে। এবং এখানে কিন্তু উলুবেড়িয়া, হাওড়ার ক্ষেত্রে 12 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে কিন্তু বন্ধুরা দুর্গাচাকের ক্ষেত্রে 9 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। হরিণখোলাতে কিন্তু বন্ধুরা 7 সেন্টিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত লক্ষ্য করা হয়েছে। তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি সতর্কবার্তা রয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিই। তো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু 24 তারিখ থেকে 26 তারিখের মধ্যে থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু থাকবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত থাকবে। অন্যদিকে মোটামুটিভাবে হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই সমস্ত এলাকার ক্ষেত্রেও কিন্তু 24 তারিখ আজকের দিনকে ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হুগলি, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু শুধুমাত্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাদবাকি সমস্ত জেলার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। অন্যদিকে 26 তারিখে বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তো ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণটা কমতে আরম্ভ করে দেবে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে যে 25 তারিখ থেকে 26 তারিখের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই লক্ষ্য করা যাবে। চলে আসবো আমরা একটু নিচের দিকে। তো দেখুন বন্ধুরা, আপনার এখানটাই এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আলিপুরদুয়ার এবং কোচবিহার ছাড়া এবং কালিম্পং ছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু হলুদ সতর্কবার্তায় রয়েছে। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকের দিনকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু কমলা সতর্কবার্তা রয়েছে। বাদবাকি সমস্ত জেলার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হলুদ সতর্কবার্তা রয়েছে। আগামী কালকের দিনকে ক্ষেত্রে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি বা বীরভূমের ক্ষেত্রে কিন্তু এখানটায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এবং যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন যে এই সতর্কবার্তা কিন্তু থাকবে, মোটামুটিভাবে কিন্তু এখনো পর্যন্ত রয়েছে এবং ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে চলছে এবং পরবর্তী সময়েও কিন্তু কয়েকটা দিন জারি থাকবে। তো আমরা মোটামুটিভাবে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি ভেরি ভেরি অ্যাকুরেটলি আপডেট দেবো। তো অবশ্যই কিন্তু আপনারা স্টে টিউন থাকবেন, সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন।